পাখিয়া কয়, এ মানুষ আমার সুন্দর কয় না। এ মানুষ কেন আমার সুন্দর বল, বেকার আমার সুন্দর কয় না। ও মানুষ, আমি যে সুন্দর এটা কোরআন শরীফের মধ্যে নাই। এ মানুষ, তুমি যে সুন্দর এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে কোন সুবহানাল্লাহ। এমন মহরম মহলা তুমি কাউকে দিও না, এমন মহরম মহলা তুমি কাউকে দিও না। শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, এমন মরণ মহলা তুমি কাউকে দিও না। সকল গুনাহ থেকে চাইতেছি তোমার কাছে পানা, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুনামধন্য আজকের এই মোবারক মাহফিলের সম্মানের সভাপতি সাহেব দামাত বরকাতুহু, আজকের যিনি মুখ্য আকর্ষণ ছিলেন হযরতুল আল্লাম জনাব আলহা শেখ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল করিম সাহেব দামাত বরকাতুহু, আজকের যিনি মুখ্য কারি পবিত্র কালামুল্লাহ শরীফের থেকে তেলাওয়াত করছেন জনাব হাফিজ ও কারি মোহাম্মদ রিয়াজউদ্দিন সাহেব দামাত বরকাতুহু, মঞ্চ বসে থাকা সম্মানীয় রূপিহাট সমষ্টির বিধায়ক জনাব মোহাম্মদ নুরুল হুদা সাহেব দামাত বরকাতুহু, উলামায়ে হযরত মুবাল্লিগানে کرام হুফাজানে ইজাম, এতদ অঞ্চলের সুশিক্ষিত ভদ্রমণ্ডলী, সম্মুখে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা তুলাবাই আজিজ, সম্মানিতা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মা এবং লাখ কোটি শুকর। আসসালামু আলাইকুম। আপনাকে আমাকে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত মাগফিরাতের মজলিসে, গুনাহ মাফের মজলিসে, রহমতের মজলিসে, বরকতের মজলিসে আল্লাহ পাক আপনাকে আমাকে বসবার তৌফিক দান করেছেন। আমরা বসতে পেয়েছি, এমনকি সাথে সাথে আমরা কোরআন ও হাদিসের আলোচনাও শুনতে পেয়েছি। আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতের বাগানে বসাইলেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকর গুজারিশ করি, অন্তরের থেকে মহব্বতের সঙ্গে উচ্চ সুরে প্রাণ খুলে সবাই জোরে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। ভাই, আপনার নবী, আমার নবী, জগতের নবী, বিশ্ব নবী, নবীদের নবী, একজনও বাকি থাকবেন না। উচ্চ সুরে সবাই দিলে মহাব্বতে পড়েন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মুখে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা, আপনারা সবাই আমাকে ভালো করে চিনেন, জানেন তেমন কোনো ইলিম কালাম আমার নাই। শুধুমাত্র এই চেয়ারের মধ্যেই বসে
এই চেয়ারের মধ্যেই বসাটা একমাত্র আমার মার দোয়া, আমার ওস্তাদের দোয়া, দেশবাসীদের দোয়া, ছাত্রছাত্রীদের দোয়া, আর এখন হয়েছে বাবা আপনাদের দোয়া। আপনাদের দোয়া যত ভালো হবে আমার আলোচনা তত সুন্দর হবে। এই জন্যই আপনারা দোয়া করবেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানীয় ভাইয়ের আমার, যদিও এক জায়গায়, যদিও আপনারা আমাকে চিনেন জানেন, তবে সব সময় আপনাদের সাথে আমার সাক্ষাৎ হয় না, জলসার উসিলা করে সাক্ষাৎ হয়। সেই হিসাবে আশা করি ইনশাআল্লাহ উপস্থিত যারা আছেন ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। জোরে কোন ভালো আছো? আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক। মওতের সময় আমাদের প্রত্যেককে ঈমান নসিব করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন। সম্মানীয় ভাইয়ের আমার, যথেষ্ট আলোচনা হয়ে গেছে, যথেষ্ট আলোচনা হয়েছে। যদি আমল করি এতটুকুই যথেষ্ট। এরপর মানুষ যখন জান্নাতে যাবে তখন ছোটখাটো জায়গা দেখা মানুষ বয়ে হল, তখন ফেরেশতারা কব বইস কে, তখন মানুষ কব যে এটাই তো জান্নাত। তখন ফেরেশতা কইব আরে এটা জান্নাত না, জান্নাত বহুত দূরা, এটা তো সামান্য একটাই। তখন মানুষ অবাক হইয়া কইব এর থেকে আরো সুন্দর জান্নাত আছে, এর থেকে আরো সুন্দর জান্নাত আছে, আর একটু আগে বইরম বা বয়ে বই। তখন ফেরেশতারা কিন্তু ধাক্কা দেয়া 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 জান্নাতে লয়ে যাবে। কিন্তু এই ধাক্কাটি যে দিব ফাঁসবা না সামনে বা, কথা কয় না, ফাঁসবা না সামনে বা, সামনে বা ধাক্কা দেয়া দেয়া জান্নাতে লয়ে যাবে। তা আমরা যে জান্নাতে যাই ফাঁসবা না সামনে বা, তো একটু আগুয়া দিয়েছি কি বাজায় আগুয়াছেন, আগুন 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 আগুন, হ্যাঁ হ্যাঁ এই জাগাত লড়ে দেখো, আগুন আগুন, আগের দিকে আগের দিকে জাগাত লড়ুন না যায়, আগুন। মাশাআল্লাহ, চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমরা কার গোলাম? আরো জোরে কার গোলাম? আল্লাহ। আর পৃথিবীর জমিনের ভিতরে আমার আল্লাহ যা বানাইছে, যা সৃষ্টি করছে, যত কিছু বানাইছে সমস্ত কিছু আইনের আর আমার গোলাম। যা বানাইছে আমরা হইছি আল্লাহর গোলাম, আর আল্লাহ যা বানাইছে কার গোলাম? কয় কে বাধা জোরে কোন আমরার গোলাম। আমরার গোলাম কে লেগে বানায় দিল? মানুষের এত দাম কে লেগে হইলো? মানুষ কইছে বাবা মুসলমান তুমি আশরাফুল মাখলুকাত, মুসলমান ও মানুষ তুমি সর্বশ্রেষ্ঠ জাত, সর্বসেরা জাত। মানুষ তোমার এত দাম। ফিরিস্তা মালাইকা যে আল্লাহ রাব্বুল আলামিন যে ফিরিস্তা বানাইছে, এই ফিরিস্তা থেকে মানুষের দাম আল্লাহর কাছে বেশি। পাশের মানুষ আরো জোরে কইছে সুবহানাল্লাহ। অনেক একটা প্রশ্ন যে ফিরিস্তা গুনাহ করে না, আল্লাহর যা হুকুম মানে, আর মানুষ বস্তা বইরেলা গুনাহ করতে করতে নাকি আল্লাহরাও করে না? অলি বই রয়েছে নাকি সবই নো বোঝা যেত অলি আল্লাহ সব। মানুষ গুনাহ করে, এর পরেও মানুষের এত দাম, এত মর্যাদা, এত দাম। ফিরিস্তার থেকে দামি। কোন সময় দেখুন যে আমরা রাস্তাতে হাঁটতে যাইতে বেলা ওখানে নাও করতেন, ছোটবেলা করছেন বোধ হয়। ছোট বড় একটা পাখি দেখলে, সুন্দর ডালের মধ্যে একটা পোয়ালি পাখি বয়ে রইলে, সুন্দর পাখি দেখলে আমরা কি কইছি, দেখায় আরে দেখায়, এই যে দেখ কত সুন্দর একটা পাখি বয়ে রয়েছে। হাসানা জীবনে পাখি দেখছি না নাকি? কথা কোন হাসানা নাই? হর জাতের টিয়া কোন যে কোনো পাখি, রং ধরা পাখি। আমি এনে ডাক ডাক কই কি সুন্দর পাখি রে, দেখ এই যে ডালের চিপাত বয়ে রয়েছে, বল পাখি পিট 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 করে। তাহলে এটা ফাঁকিও কিন্তু কিছু কয়, যদি ফাঁকি আইনের কথাটা হই না লাতে কিন্তু ফাঁকি উল্টা জব দেয়, কিন্তু এটা আমরা বুঝি না। পাখি কয় এ মানুষ আমার সুন্দর
কয় না। ডাক দিয়া বলেন, এ মানুষ কেন আমারে সুন্দর বল, বেকার আমারে সুন্দর কয় না। ও মানুষ, আমি যে সুন্দর এটা কোরআন শরীফের মধ্যে নাই। এ মানুষ, তুমি যে সুন্দর এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ, তুমি যে সুন্দর এটা কোরআন শরীফে আছে, আর আমার বেকার সুন্দর কও, আমার তো কোরআন শরীফের মধ্যে নাই। তুমি হইলা মানুষ, এলাকা তোমার সুন্দরটা কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ উল্লেখ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ভাগ্য কইবা না না, এর ভাগ্য কইছে সুবহানাল্লাহ। এনু কইয়া করতেন কি, বছর একটা মৌকা পাইছেন জলসার মধ্যে কিছু গুনাহ মাফ করে লয়ে যায়, আমার হেনু মুহেরা রাখছেন 1.5 ইঞ্চি মুখলে এত বাহাদুরি যাতে না হোক আর কি। এত সুন্দর আশরাফুল মাখলুকাত, সর্বসেরা জাত মানুষ। এ বাবা, আজকে সেই মানুষ লাঞ্ছিত বঞ্চিত কেন রে বাবা? কেন আশরাফুল মাখলুকাত ফেরেশতার থেকে দামি মানুষের এত লাঞ্ছিত কেন? একটাই কারণ, ওই কারণটা হলো মানুষ, ও মুসলমান, তুমি মুসলমানের কাতার নাই। ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো না। মানুষ যদি আল্লাহর সত্যিকার ভয় করে চলতো, প্রত্যেকটা মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে সেই মানুষ, আমরা যারা আছি এমনি আল্লাহরে ভয় করি না। আল্লাহরাও একটু বোঝা করুন না, আমরা যারা আছি আল্লাহরে ভয় করি না। যদি আল্লাহরে ভয় করি, তাহলে সমাজও সুদখোর আছে না নাই? কথা কয় না, দেখছ? যে সুদ খায় ভয় করে, কথা কোন যে করে আনে করে। এলাকার সুদখোর নাই, এনু নাই, আছে যদি দেখাই দে, মান না কোন আছে আছে বলে। এনু থাকলেও দেখান না যায়, দেখালে আর ওয়াজ হইতো না। এক জায়গায় দেখায় যায় ফেস লাগছে, আমি কইছি এনু নাই কলে আছে, হই যে এমনি তো মাশাআল্লাহ লাগিয়া হচ্ছে আর কি। লেগে এনু যদি আছে দেখায় দরকার নাই, আল্লাহ তার হেদায়েত নসিব করে। সুদখোর আছে রে বাবা, মদখোর আছে, ডাক্স না, এবার ফুটকি মনে হয়ে গেছে ডাক্স খাইতে খাইতে, তেও ডাক্স খাওয়া ছাড়া না। কপাল ফোরা যুবক, এটার ভিতরে যে কি ফাইল বুঝলাম না। এরম আজব কাণ্ড দেখছি না, নিজে বলে হামায় দে কি শুনছি, কিন্তু হাসা হাসা এটা হাসা তাই জানো কি হামাইছেন নাকি? আন্তাজি কইস, আরে বুঝ যাও না কইছে, খালি আমি কইলে যদি হাসা হাসা করো গা। এই যে হামায়া দেয়, তার জীবনের লাইফের দিকে লক্ষ্য করে না, তার জীবনটারে হাসায় না। আশরাফুল মাখলুকাত তুমি, সর্বশ্রেষ্ঠ জাত তুমি, ফেরেশতার থেকে দামি তুমি, আর তুমি মানুষটা নিজে নিজে নরক যাইতেছ। আমার কথা কি অসুবিধা হইতেছে? গেল শৈল গাওয়া টাওয়া লাগে কি? সম্মানীয় ভাইরা বাবা, এ বন্ধু, কথাগুলি ভালো করে বুঝার চেষ্টা করবেন রে বাবা। আশরাফুল মাখলুকাত মানুষটা আজকে লাঞ্ছিত কেন, বঞ্চিত কেন? একটাই কারণ, ও মানুষ, তুমি আল্লাহরে ভয় করো না। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তরের ভিতরে ভয় রাখতাম, কেউই লাগবে না। একা একা যদি অন্তরে মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকে, কেমন ভয় রে বাবা? কোনো একটা মানুষের রোজা রাখছে, উদাহরণস্বরূপ রোজা রাখে না, আল্লাহ এই এলাকাতে রোজা না, আরে রাও করুন না, একটু সময় রাও করুন, অসুবিধা হইতেছে কেন গো? আমি বেশি সময় নিতাম না, অল্প সময়ের মধ্যে শেষ করে দিতাম না, একটু রাও করুন যে আমার লগে। রোজা যে আমরা রাহি, রোজা রাহার পর দা ধরো চোখ মেয়ে রোজা রাখলাম, হাই রে জোহরের পরের থেকে কিরম পানির পুরা শরবত দেখলে খাও খাও লাগে না? কথা কইছে খাও খাও লাগে না?
মনে মনে কোনো বেড়া কইয়া হলা মরার বেল যায় না কুত্রি বেড়া কইলা কুত্রি মেশে কইলা না না আসরের সময় হ্যাঁ না ধরে হইতে রয়েছে ঘরের ভিতরে কেউই নাই ফ্রিজও আম আছে শরবত আছে বহুত কিছু আছে কিন্তু কেউই নাই হ্যাঁ এল্লাহ হইতে রয়েছে কিন্তু মানুষটা রোজা ইচ্ছা করলে হ্যাঁ খায়াল তারে আল্লাহ ছাড়া তার কেউ দেখতো না হ্যাঁ ইচ্ছা করলে খায়াল তারে এর পরেও খায় না শরবতের দিকে চায় তাহে এই বয়টা কারে করে হইতে রয়েছে কারে করে হইতে রয়েছে আর এটা দিলে তো ওয়াজ হইব হ্যাঁ বাদ দিন আমি ওয়াজ করি আমার গরম লাগে না হ্যাঁ গরম লাগে তে হইব এটা দিলে এটা দিন লাগবো তে হ্যাঁ এটা দিলে তো শস্য ডাক ধরে না তাহলে বেশি ডিস্টার্ব করলে ওয়াজ হইতো না ওয়াজের মজু ছুটে যা না মেমোরি স্টার দিছি কথা কয় না দেখছ সব কথা হি আন এটা কোন জানা তো এরম না জান স্টার দিছি কয়ে যাক ধ্যান ছুটে যা তো হি আন্না কথা কোন জানা একটা উদাহরণ মনে করছে কইলাই এক বাসা আন্নার এই অনেকদিন ধরে আবৃত্তি তার জেবত খাওয়াইতো তো কারে জানুন অন্য বাসারে তো বাসা কেছে 7-8টা বাসারে জেবত দিছে তো 7-8টা বাসা যখন জেবত দিছে তখন হের লাগে একটা চেয়ার বা করছে আরো 6টা চেয়ার বা করছে তো 6টা বাসা আইব 6টা বাসা আয়া 6টা বাসা বইব আর হের একটা কয়টা হইল 7টা তা আগেকার বাসার লগে উজির থাকতো না গো কথা কোন যে উজির থাকতো না আগেকার বাসার লগে উজির থাকতো তো বেহের লগে একটা উজির তো 6টা বাসা আইছে আয়া 6টা চেয়ার পাইছে 6টা বাসা বই রয়েছে তো 6টা বাসা যখন বই রয়েছে 6টা বাসার লগে একটা উজির তো হের চেয়ারটা তো খালি হের লগেও তো একটা উজির আছে যে বাসায় যাবত দিছে তো ইয়ে যে আতা পাতা করে হের মুড়ি খাইছেন যে কই নয় ভাত খাইছি যে ধরুন ভাত খাইছে যে ভাত খাইতে বেলা 2-3টা ভাত দাঁড়িয়ে সিবাদ গাবাই যা পড়ছে এদি আর ফালাইবার মনে নাই হ্যাঁ দৌড় পরে গেলে হ্যাঁ সিংহাসনও বইছে 6টা বাসা 6 দিকে আর হ্যাঁ 7 নম্বরও বইছে এখন তার লগে যে উজির আছে ফট করে চায় দেখে যে আমরা যাবো না মানে দাড়ির সিবাদ বাদ বাজে রয়েছে ওহন যদি বেহের সামনে কো যে বাদশা মহোদয় যাবো না আইনের দাড়ির সিবাদ বাদ তাহলে সরম পাবো না নাই কথা কই লেগে এই উজিরে কেছে একটা স্টাইল করে তার বাসারে বোঝাই দিছে যাবো না আপকি বাগ মে এক বুলবুল বেট রহা है মানে যাবো না আইনের দাড়ির কিন্তু বাদ বাজে রয়েছে বাদশা এটা কেছে টের পায়া বাট্টির হলাইছে এই স্টাইলটা কথা আর এটা ফালানি এটা দেখছে আরেক বাসা দেখ কে কো এইটা রেহেন কই উজির কি স্টাইল দূরে কথা কইছে আর হ্যাঁ বাদ ফলাই দিছে কি উইটার পাইছে না হ্যাঁ কেছে নাইমা হ্যাঁ উজিরে টাইনা লইয়া লেটেনে বড় গেছে গে কই এইটারে কই উজির তোমরা খালি হুদাই আমার লগে কলে ক্যা বলে এক কাম কর আমি কই একটা খই বাজায় লয়ে যাই তুই আমারে এইভাবে কইবি যাবো না আপকি ভাগ মে এক বুলবুল বেট রা হ্যায় তুই এটা কর পরে আমি লারা মারা খড়ি ভালাই দেন আমার দাম বাড়বো হেউজিরে কই এইটা আবার আমার ইনুয়ানুর লাগে এর থেকে সুন্দর করে আমি কইতারি কইব হ্যাঁ রে এটা হিয়া লইয়া গেছে গে হ্যাঁ স্যার ও বইছে খড়ি বাজাইলে এটা রে কইতেছ ওই ক এর মন হয় নাই কি যে করবি এর মনও নাই তা আবার কইতেছে ওই মনে থাকলে হ্যাঁ যখন আবার কইতেছে ওই উজিরের রাগটা পড়ছে উজিরে কোনটা কইতাম লেটেনে গুড়েরটা বাসা বালা মতন দাম বাড়াইছে সম্মানে ভাইরা এমন পরিস্থিতি হয়ে যায় এই জন্যই আমি এনে করে অনুরোধ করি অল্প সময়ের মধ্যে আমার বক্তব্য শেষ করাম যেহেতু কান দুইটা খাড়া করে 2-3টা কথা আমার একটু পরামর্শ শুনুন হৃদয়তের আশা নেব হৃদয়তের আশা লয়ে শুনি আর কিছুগুলি কথা যদি আনে শৈল্য ভরে জানে বাবুন যেটা আমার না তাহলে মনে মনে ভাববা না আমার শৈল্য লাগে কে আমি বুধ এই কাতারের ঠিক আছে আজকে তবা করে লাই আমি যাতে ভালো হয়ে যাই একটু ইকো কমাও বেশ কমাও এরকম শীর্ষাঙ্ক আছে এই মিউজিকটা কমাই দাও না অনলি সাউন্ড অনলি ইকো দাও তো হয় সম্মানে ভাইরা আমার উপস্থিত মিলাই দাও এই কু এক কানো আমি এক কানো তুমি এক কানো কি করতেছ এই মজলিসের ভিতরে যতগুলো আমরা মানুষ আছি তো এই মনে রাখবার চেষ্টা করবেন আমি না কি কইছিলাম ওয়াজ মন নাই বোধ রোজা তো মানুষটা যখন আল্লাহ হইতে রয়েছে ইচ্ছা করলে হ্যাঁ খায় তারে না সেটাও করে না খায় না কারে ডরায় হইতে রয়েছে সামনে অত আইটেম লয়ে বইছে ধরুন 10 মিনিট আছে 5 মিনিট আছে কেউই নাই ইচ্ছা করলে হ্যাঁ যদি একটা টেস্ট করি পারবো না নাই আতা
বই উল্টা পাল্টা করে, এটা দেহে না হেনা দেহে না খায় না, আজানের লাগে বই রয়েছে কারে না ডরায়া। এই যে এর নাম হলো ডর, এই যে এটারে কই ডর। আর আল্লাহ কই ইত্তাকুল্লাহ, তুই আমারে ভয় কর, তুই আমারে ভয় করে চল। এরপরে তুই আত তুলবি, উদউনি আস্তাজিব লাকুম, তুই আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তুই আমারে ডাক, তো ডাক পারপাস না তুই আমার। সম্মানীয় ভাইরা আমার, দিলে প্রাণে মনে ভালো করে কথাগুলি বোঝার চেষ্টা করুন। এই যে বললাম আল্লাহরে ভয় করো, কোনো মানুষ যদি আল্লাহরে ভয় করে রে, আল্লাহকে ভয় করে না বলা ব্যক্তি গুনাহ করতে পারে না। হ্যাঁ বাবা, যদি কোনো সময় আপনার টুটা ফাটা মাঝখানে হঠাৎ করে কিবা না কিবা কারণে গুনাহ হইয়া গেল, আল্লাহ রাব্বুল আলামিনে কয় এই ছোটখাটো গুনাহগুলি ওযু করার সময় পানির লগেই মাফ হয়ে যায়। ছোট বাড়ি গুনাহগুলি ওযু করার সময় পানির লগে আল্লাহ কয় মাফ করে দেই। ভাইয়ারা আমার, দিলে প্রাণে মনে ভালো করে কথা বোঝার চেষ্টা করেন। এই জন্যই প্রত্যেকটা মানুষকে আমি বলতেছি, আল্লাহকে ভয় করো, ভয় করার মতন করো। ইত্তাকুল্লাহ, মাবুদরে তুমি ভয় করো, তাকওয়া হাসিল করো, রুহানি কানেকশন মাবুদের লগে লাগাও, প্রেম লাগাও, ভালোবাসা লাগাও। ও মুসলমান, চাইতে দেরি আমার আল্লাহ দিতে দেরি করে না। তুমি চাইতে দেরি, আমার আল্লাহ দিতে দেরি করে না। কিন্তু তুমি চাও, চায়া দেহ, আল্লাহ দেয় না, না দেয়, চাইলাও তো না। সম্মানীয় ভাইয়ার আমার, চাওয়ার পদ্ধতি, চাওয়ার সিস্টেম, চাওয়ার পদ্ধতি হইল, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বস্তুর আপনার দরকার পড়ে, যদি কোনো বস্তুর জরুরত পড়ে, যদি কোনো বস্তু আপনার লাগে, এই চাওয়াটা, এই সিস্টেমটা হলো নামাজের মাধ্যম দিয়া। কোনো বস্তুর দরকার পড়ছে, কোনো জিনিস আনের লাগে, কোনো বস্তুর আনের দরকার, এই জিনিসটা লাগে, যেটা লাগে এই জিনিসটা চাওয়ার পদ্ধতি সিস্টেম নামাজের মাধ্যম দিয়ে আনে আল্লাহ টাইম চায়া দেখুন, আল্লাহ দেয় কি দেয় না, দিব। কিন্তু চাওয়ার সিস্টেমটা ঠিক রাখুন লাগবো। আন্তাজি চাইলে হইতো না, নামাজের মাধ্যম দিয়ে চাউন লাগবো। কি লাগে, কত বড় গুনাহ করে চান আল্লাহ টাইম, এর কাছে হের কাছে গেলেন গুনাহ মাফ হইব। আন্যের ডাইনে করছুন, আন্যের ডাইনে সিলিন্ডার না, আন্যের ডাইনের তবা করুন, আন্যের ডাইনে সিলিন্ডার তবা করিয়া আনে আল্লাহরে ডাক দিন। আল্লাহ ক তুই ডাকতে দেরি, আমি তোর গুনাহ মাফ করতে দেরি করি। সম্মানে ভাইয়ার আমার, আজকে আমরা কি হয়েছে, কপাল মন্দ, কপাল ভরে গেছে, লাঞ্ছিত বঞ্চিত, রাস্তা ঘাটে জেন্দা জানি এন্দাই বেজ্জিত, জেন্দা জানি এন্দাই। একটাই কারণ, জুমার মধ্যে যে মানুষটি, ও বাবা দুটা ফাও ধরে আমি কয়ে গেলাম, বাস্তব জীবনে বহুত শুন, আনের দুটা ফাও বাড়াই দিন আমি ফাও ধরে কয়ে গেলাম, জুমার মধ্যে যে মানুষটি, এই মানুষটি যেই দিন ফজরের টাইমে হইয়া যাবো, খোদার কসম মুসলমানের শরীরে রুম্বা এলাই বা শক্তি জমিনের মধ্যে কোনো মানুষ কখনো পয়দা হইছে না। কোনো মানুষের আমার ক্ষতি করবার হতো, কোনো মানুষ না। কিন্তু আজকে আমরা লাঞ্ছিত বঞ্চিত হওয়ার কারণ, জুমার মধ্যে মসজিদ বইরা যা, এই মানুষটি ফজরের টাইমে ওই রে বাবা কথা কন্যা কে ও কে, এই মানুষটি কি সকালে কি মইরা গেছি, তেডি কই গেছেন সকালে, তেডি ব্যক্তি হইতে রয়েছে, ব্যক্তি এডি হতো না, 8টা 9টার সময় ঘুমের থেকে উঠছে, উঠছে তো উঠছে, রাস্তাটা ঘুরে আবার দাঁত মরা, রাস্তাতে ঘুরে মানুষের দেহা হাফেন ভিন্দা ভিন্দা ঘুরে দৌড়ে, মানুষের চিনা কি করে, চিনারা হয় যে লড়ছি কত বড় খবিস। আমার ওয়াচমেট চলে পড়তেছে, বুঝতেছি না। আর এই মানুষটি ব্যক্তি যদি ফজরের টাইমে যাইতো, নামাজ পড়তো, আপ ডাউন করতো, আসা যাওয়া করতো, আল্লাহ ক ওই সমাজটার মধ্যে আমি আল্লাহ রহমত ডাইলা দেব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বাবা, এমন একটা বাড়ি বানায় আলান, যে বাড়িটার মধ্যে বেনামাজি নাই, মা ভরে, বাবা ভরে, ছেলে ভরে, মেয়ে ভরে, প্রত্যেকটা মানুষ আল্লাহরে সিজদা করে। এই বাড়ির মানুষ যেটার মধ্যে হাত লাগাইবো, হেডার মধ্যেই আমার আল্লাহ বরকত ঢাইলা দিব।
আর ওখান কি হয়েছে, মা বললে বাহে পড়ে না, বাহে বললে মা পড়ে না, ছেলে বললে মেয়ে পড়ে না, মেয়ে বললে ছেলে পড়ে না, মুডার মুড বেনমাজি আছে। পুতরে বিয়া করে আছে, শ্বশুরের নামাজ পড়ে না। মানুষের যখন জিগা এই তোর হোক কি রুম, অন্ত মানুষের সামনে কইবার হবে না, কি কোন বাড়িতে কি কইবার হইব, আউলে কিন্তু কপুতর খ আমার ও ফাড়া নামাজ পড়ে না, ফাড়াই তো কবি। সম্মানে ভাইরা আজকে এই পরিস্থিতি কেলে গিয়া পুতের বউ যদি কত শ্বশুর হলো আমারটা তাহাজ্জুদ পড়ে, আল্লাহু আকবার, এমন গুণ। সম্মানে ভাইরা আমার অসুবিধা হইতেছে কি, কথা গাওয়া গাওয়া লাগে। নামাজের কথাটা মনে পড়ে গেল। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তো মাত্র 20-22 দিন হইলো এই দাওয়াতটা যিনি আমাকে দিছিল রে বাবা, এই দাওয়াতটা আমি ওই টাইমে মক্কা শরীফ কাবা ঘর তপ করতেছি। উনি আমাকে বাবা ইমুর দ্বারাতে দাওয়াতটা দিছিল, আমি কিন্তু ওনাকে বলছি আইবার পাই না পাই কি দাওয়াত আনতা জিরা হন যা হেন থেকে আইবার পাই না হ্যাঁ, কিন্তু দাওয়াত দেয়ালছে 4-5 বার করে আমার আল্লাহ মারে নিছে। জায়গাগুলি দেখে আসছি, ইতিহাস সংক্ষেপের ভিতরে একটা ঘটনা বলি, ভালো করে বুঝবেন। মক্কার জমিনের ভিতরে, মদিনার জমিনের ভিতরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন, হ্যাঁ সব মানুষ নামাজ পড়ে আল্লাহরে ভয় করে। কোন ওমর রে বাবা, যেই ওমর রাস্তা দিয়া যদি চলতেন আসতেন যাইতেন 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়া শয়তান আসা যাওয়া বন্ধ। কোন ওমর, এই যুবক, কোন ওমর, যেই ওমরের রাস্তাটা যাইতো 40 দিন পর্যন্ত শয়তান এই রাস্তাটা জানা। মদিনায় কেলেগা ভূমিকম্প হইছিন, হযরত ওমরে নামাজে দাঁড়াইছিন, নামাজ শেষ করে মাটিরে জমিনরে আঘাত করে কইছিন, জমিন আমি ওমর নামাজে দাঁড়াইছি, তুই কেলেগা লল্লি। আর এনো যে বিশ্ব নবী হচ্ছে জানোস না, এই যে থামলো কিয়ামত তক মদিনা আর ভূমিকম্প হইতো না। সুবহানাল্লাহ, কেমন সাহাবা, জলিল কাদার সাহাবা। আর আমরার মধ্যে কত উমর আছে, রাস্তাটা গেলে শয়তান জানা বোধ হয় না। মাশাআল্লাহ, ওনারে দরবার লাগে আগের থেকে রেডি। তার মানে নামটা ঠিক আছে, বেনমাজি উমর নাম ঠিক আছে, ডাক্স খা নামটা ঠিক আছে, কিন্তু উমর গাঞ্জা খা, নাম উমর দালালি করে, ঠিক না? কথা বল, ঠিক না? নাই আমি আবার আইনারে কইতাছি না, কথাটা বুঝবার চেষ্টা করবেন, বহুতে তো ওয়াজ বুঝে না। সম্মানীয় ভাইরা আমার, যে জায়গাগুলি দেখে আসছি ইতিহাস বলবো না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মদিনার প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান। আজকে ফিলিস্তিনের কথা কোন, আমি ওই দিকে যাই না, এটারও একটা ইতিহাস আছে, ইতিহাসের কথা আমি বলি না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ইমাম, আর আদাড়া দুনিয়ার প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান, আদাড়া দুনিয়ার প্রেসিডেন্ট। উনি মনে মনে ভাবলো সবাই আল্লাহরে ভয় করে, ঠিক আছে। মদিনা থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরে এক পাহাড়ের কিনারায় উনি গেলেন। কেন গেলেন জানেননি? ওই জায়গায় বাবা বেড়া বকরি, ওর দুম্বার রাখাল, অনেক রাখাল এক জায়গায় থাকে। হযরতে ওমর মনে মনে ভাবছেন, ওই হাজার হাজার ওই মানুষ রাখালের কাছে যদি আমি যাই, ওই রাখালের কাছে গিয়ে যদি আমি দেখি, ওদের একটু ইন্টারভিউ নেই, ওদের আমি একটু পরীক্ষা করব, ওরা আল্লাহরে কেমন ভয় করে। মনে মনে ভাবছে সবাই তো আল্লাহরে ভয় করে, আজকে আমি রাখালের কাছে যাইম, টিক মাইরা গোপনে গোপনে গেহাইরা রাখাল রে উর্দুম বা বেড়াবকে, রাখালরা আল্লাহরে কতটুক ভয় করে এটা একটা পরীক্ষা করে ইন্টারভিউ লয়ে আমি একটু দেখে আইছেন। একটা গেছে রাখালের বলে, কিন্তু রাখালরাও জানে যে আমরা দেশের প্রেসিডেন্টের নাম উমর, কিন্তু বহুতে বাস্তবে দেখছেন আর কি, নামটা জানে যে দেশের প্রেসিডেন্ট উমর,
উল্টা পাল্টা করলে বডি আবার মাথার থেকে আলাদা হয়ে যায়, এটাও আবার জানে। হযরত উমর যে কেমন চাহাবা এটাও জানে, কিন্তু কোনোদিন দেখছে না যে আমরা দেশের প্রেসিডেন্টের লাম্পানা বাটি কালানা দলা। এটা যেরকম নাকি আজকের থেকে 20-25 বছর আগে আমরা ভারতের রাষ্ট্রপতি কোন, প্রধানমন্ত্রী কোন, আমরা এলাকাত না আইলে আমরাও তো দেখছি না, নাকি কোন রাও করে না দেখছ? আমরা দেখছি কি? আমরাও দেখছি না। অহনারটা বাদ দেন, অহন হলো সোশিয়াল মিডিয়ার জামানা। কারে লাগে, কারে দেখ পারছেন, কারে লাগে। শুকুর আলী যে এরাও তো মোবাইলও দেখা, শুকুর আলী যে দেখা যায় না মোবাইলও, হের পাশেও সাংবাদিক ঘুরে, তার লাগে কারে এনে, আর কারে লাগে ওই টাইমে এটা আসেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা পাহাড়ের কিনারায় গিয়েছেন। পাহাড়ের কিনারায় গিয়া বাবা অনেকগুলি রাখাল এক জায়গায় দাঁড়ায় আছে, এক জায়গায় বসে আছে রে। ওই রাখালের কাছে গিয়ে বলতেছেন, এই রাখাল, আমার পানির পিপাস লেগে গেছে, এই জায়গায় তো পানি নাই, পারো যদি তোমরা আমাকে এক গ্লাস বকরির দুধের ব্যবস্থা করে দাও। রাখাল, আমার বিরাট পানির পিপাস লাগছে, বিরাট পানির তেষ্টা লাগছে, যদি পারো আমার এক গ্লাস বকরির দুধের ব্যবস্থা করে দাও। কিন্তু রাখালরা জানে না এইলাই যে উমর আর এইলা যে প্রেসিডেন্ট, এটা জানে না, জীবনে তো আর দেখছে না, নাম হেন জানে। হযরতে উমর বলছেন, যখন এক গ্লাস বকরির দুধের ব্যবস্থা করে দাও। এ মুসলমান বাবা, রাখাল জবাব দিলেন, পথিক, এ পথিক, তার মানে কোন ওয়াসি নাকি কোন লোক যে যদি আপনি আমি দেখি রে বাবা, ওসিকে কোন মানুষের যদি রাস্তাঘাটে আমরা পাই, পিছনের থেকে যদি তারে ডাক দিই, তাহলে আমরা কিভাবে দিই? আল্লাহ জানে আমার কথা বুঝুন না, জানি না আমি, আমার কথা বুঝুন। মাইক আওয়াজ যা, বক্সের কথা কন না, বালা মতন যা, বুঝুন তো, বুঝুন তো, হ করলে হবে না, কথা কোন লাগবো আমার লাগে, জবাব দিন যে তে হেন আমি সুন্দর করে বুঝলাম, জানি আমার কথাটি বুঝতেছ। অসে নাকি কোনো মানুষ যদি এন্ডা যাইতেছে, আনে যদি তারে ডাক দিবার পিছের থেকে কিবা দিন, ও বেড়া, হ্যাঁ, ও ভাই, ও চাচা নাকি না, ও আব্বা, এরকম বেড়া, ও ভাই এন তুরি তো না, ও চাচা, সীমানা তো চাচা তুরি শেষ না। তো ওই রাখালরা হযরত উমর দেখে কইতাছে, অসি নাকি তো দেখে কইতাছে, ও পথিক, তার মানে ও বেড়া, এ পথিক, আপনি যে আমাদেরকে দুধের কথা বললেন, আপনি কি জানেন না আপনি যে আমাদেরকে দুধের কথা বললেন, শুনে নেন। রাখালে কই, শুনে নেন, এই যে হাজার হাজার বকরিগুলি দেখতেছেন, এই বকরিগুলার মালিক আমরা নয়। সুবহানাল্লাহ। এই বকরির মালিকটা আমরা না, দুধ দেন কইতে এনে রে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, রাখাল, মালিক যে তোমরা না সেটাও আমি জানি, মালিক যে তোমরা না এটা আমি জানি, তবে তোমার মালিক তো আর এই জায়গায় নাই গো। হযরত উমর আসলে কি পানি খাওয়া না দুধ খাওয়া না পরীক্ষা? আরো জোরে, ইন্টারভিউ, পরীক্ষা। যে রাখালরা আমার আল্লাহ রে কতখানি ভয় করে রে বাবা, এটা পরীক্ষা করার জন্য রাখালের কাছে গেল। এ মুসলমান, হযরতে ওমর কয়, তোমার মালিক তো আর এই জায়গায় নাই, তোমার মালিকে দেখবে না, তোমার মালিকে জানবে না, তোমার মালিক এই জায়গায় নাই। এই কথাটা শোনার লগে লগে বাবা সমস্ত রাখালে একজোটে দাঁড়ায় গেছে। রাখালের আতনা কি তাহে, সমস্ত রাখাল দাঁড়ায় কয়, এ পথিক, এই দমক মাছ, ওই বেড়া, মালিক নাই কথা ঠিক, কিন্তু তুমি কি জানো না, তুমি কি জানো না আমাদের এই দেশের প্রেসিডেন্টের নাম হযরতে ওমর। আরো জোরে বেটানে শুনবো, ওয়াসন বাড়াইছে না তামসা কর বাড়াইছে, বুঝলাম না কোনটা। চিল্লা কই সুবহানাল্লাহ। আনালে থাক, কোন লাগতো না। দোয়া করার পরে জার্জির বাইর যাবেন, জার্জির বেটেনের সামনে বস গিয়ে ঘরের ভিতরে হামায় গ্যাক করবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেডি করবে থামবেন আল্লাহ, চিল্লায়া মোহাব্বতে যত সুবহানাল্লাহ করবেন অত
সম্মানীয় ভাইরা আমার, এ মুসলমান ভালো করে কথা বুঝেন। যখন বলছে এই দেশের প্রেসিডেন্টের নাম উমর গো, হযরত উমর কয় আমার কথা আমার লগেই। এখন যদি এনো হযরত উমরে যদি খালি কয় যে আমার নাম হযরতে, আমার নাম প্রেসিডেন্ট, আমার নাম উমর, রাখালরা ডরাইব না? নাই লাই লাই লাগতা সোয়ানাকে নিকন তুমি না চলবেন দৌড়া ফুরবো না? নাই কথা বল তাহলে আফত বিপদ মুসিবতের তো দোয়া এটাই পড়ে, যেরকম নাকি এটাই পড়ে না? আচ্ছা ঘরের চাল যখন নেগা তোহানে তখন কোনটা পড়ে? আরে ব্যাগটা পড়ে না কুন্তু জালিমিন কুন্তু হেহিনি বাদ্দা, মানে আল্লাহ যে হেনি আছে হেনি নৌকা। একটু বেশি যদি তোহা না পড়ে বেডি রে খাড়া করে দে আজান দে মরির ঘরের কইতলি বেডি রে কয় হ্যাঁ কয় না হ্যাঁ হেউ গার তোলে হামায়া বেডি রে কয় আজান দে গা বারুইয়া বেডি ক পুরা বাতাস করলে তুই মো মানে ভেরা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয়টা গোপন রাখলেন, গোপন। আহারে রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বাবা পরিচয়টা গোপন রাখলেন। সত্য করে কোন মুসলমান এমন প্রশংসা যদি কোনো মানুষ আপনারে আমারে করে, পরিচয় গোপন রাখবো না বা করে দেব? আরে আদাড়া কইবার পাইতো না, এর আগে কব হেডে তো আমি সারাকালের ভূত। বাবা রে বাবা, অহংকার। আমার কথা খারাপ পাইতেছ না? সত্য কথা কিছু তিতা লাগে। হোটেলের মধ্যে খালি কইতাছে হ্যাঁ 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 আগে কোয়া শুরু করছে। সিনেমা আছে তোরা কি করবি, হেডে তো আমি না। হ্যাঁ হ্যাঁ রে আদা দুনিয়ার প্রেসিডেন্ট গোপন রাখলেন। মনে মনে ভাবছে এখন পরিচয় দেওয়ার সময় না গো, এখন আর পরিচয় দেওয়া যাবে না। ডাক দিয়া বলছেন রাখাল মালিক তো এই জায়গায় নাই, দেও এক গ্লাস বকরির দুধ দাও। সমস্ত রাখাল বসার থেকে দাঁড়ায় গেলেন, চোখ গরম করে দিল। প্রতিক্রে মালিক নাই, দেখবেন আমাদের মালিক কথা ঠিক আছে, কিন্তু মালিকের মালিক উমরের মালিক আমার মালিক এই কাজটা যদি করতে যায়, মালিকের মালিক উমরের মালিক আমার মালিক আমার আল্লাহ তো দেখবে। আরে উমরে নাও দেখতে পারে, কিন্তু আমার আল্লাহ তো দেখবো। আমার দ্বারাতে আমরার দ্বারাতে এইসব কাজ হইতো না। হযরত উমরের লগে লগে দুইটা হাত উপরের দিকে উড়ায় কয় আল্লাহ আজকে থেকে জানতে পারলাম রে এই দেশে রাখালরাও তোমারে ভয় করে। হযরত উমর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন আল্লাহ রে আজকে থেকে জানতে পারলাম এই দেশের রাখাল তোমারে ভয় করে। ও মুসলমান, একটা রাখালের ভিতরে যদি এমন আল্লাহর ভয় ঢুকে যাও, আর আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে, মুসলমান তুমি চাইতে দেরি রে আমার আল্লাহ দিতে দেরি করবে না। সম্মানীয় ভাইরা, আমি লাম্পা সময় নিব না, কারণ আমার বহুত দূরে প্রোগ্রাম। এইখান থেকে আমার যেতে হবে মানকাসারের থেকে আরো বাবা 25 কিলোমিটার দূরে প্রোগ্রাম। এই জন্য লাম্পা করি না, সংক্ষেপের ভিতরে আমি শেষ করে দিতেছি রে বন্ধু। এই যতগুলি মানুষ এই জায়গার মধ্যে বসে আছো রে বাবা, হযরত উমরের মতন তাকওয়া হাসিল করে নাও। রুহানি কানেকশন মাহবুদের লগে লাগাও, প্রেম লাগাও, ভালোবাসা লাগাও। তুমি চাইতে দেরি আমার আল্লাহ দিতে দেরি করবে না। আজকে আপনাকে আমাকে কেন দেয় না, বোঝা গেছে রে বাবা বেনামাজির হার সমাজে বেশি। হ্যাঁ, কোনো মানুষ বাবা অট্টালিকা বিল্ডিং বালাখানা বানাইতেছে, বানা কাজপুজ করার দরকার নাই। যারা যতখানি লাগে আল্লাহ দিবে, সব কিছুর মালিক আল্লাহ। একজন ইজ্জত বেশি পা, ইজ্জত দেনেওয়ালার মালিক আমার আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা, সমস্ত কিছুর মালিক আমার আল্লাহ। সম্মানীয় ভাইরা আমার, আজকে থানা রোড এলাকাবাসী মানুষ এই এলাকার মসজিদের জলসা, মনে মনে ভাবতেছেন হুজুর বোধহয় কালেকশন করব। বাবা সেটা আপনার ইখতিয়ার, আপনি যদি পারেন কিছু দিবেন, না দিলে না সেটা আপনার ইখতিয়ার, কিন্তু নামাজ পড়বেন। আর সম্মানীয় ভাইরা
আখিরি মোনাজাতটা আমার সাথে করে এই জায়গা থেকে চলে যাবেন, কেউই উঠবেন না, দুটা পায়ে ধরি। অল্প সময়ের ভিতরে আমার বক্তব্য আমি শেষের দিকে নিতেছি। হৃদায়তের আশা নিয়ে একটু বসি, হৃদায়তের আশা নিয়ে আমলের নিয়মে বাবা কথা শুনি। ও মুসলমান বাবারে, ও ভাইয়েরা, কথাগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি বলছি বাবা নামাজটা পড়েন, আমি আপনার দুটা পায়ে ধরি, আপনার পায়ে ধরে বলে যাই, প্রত্যেকটা ছাত্র থেকে নিয়ে যত মানুষ আছেন, একটা ছাত্র যদি বাবা 5 ওয়াক্ত নামাজটা কায়েম করে, যদি সে নামাজ কাজা না দেয়, অল্প দিনে হাফিসাব হয়ে যাবে। একটা ছাত্র যদি তাহাজ্জুদ পড়ে, ভালো করে নামাজ পড়ে, হক্কানি আলিম হবে। একটা ডাক্তার যদি নামাজ পড়ে, তার চিকিৎসার মধ্যে আমার আল্লাহ বরকত ডালিয়া দিবে। তার বাবা চিকিৎসার মধ্যে প্রত্যেকটা কাজের ভিতরে আমার আল্লাহ বরকত ডালিয়া দিবে। বস্তুর মধ্যে আমার আল্লাহ বরকত দিব, কারণ নামাজ যে পড়ে, নামাজ যে কায়েম করে। 5টা পুরস্কার দেয়, 5টার ভিতরে প্রথম যেটা আন্যের 1 নম্বর পুরস্কার কোনটা জানুন? যেটার লেগে আন্য আমি জীবন শেষ করে দিতেছি, কাম করিয়া টেহা টেহা রিজিক রিজিক রিজিক। আল্লাহ কয় এই বান্দা নামাজ পড়, প্রথম যেটা আছে 1 নম্বর, এইটাই আমি তোরে কি করাম জানোস? জীবনের লেগে দূর করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবার নামাজ পড়েন, নামাজের ভিতর দিয়ে সব লাগে, সব চান। যুবক যারা বিয়া করছো না, স্ত্রী লাগে, হেডাও নামাজের মধ্যে দেয়া চাও। বিয়া যারা করছেন না, যুবক যারা আসুন, বিয়া শাদী যারা করছে না, নামাজ পড়ো, আল্লাহ টান কো, আল্লাহ আমারে তুমি এমন একটা স্ত্রী দাও, যেই স্ত্রীটা বিয়া করার পর আমি জান্নাতে যাইতে পারি। এটাও তুমি আল্লাহ টান চাও, কিন্তু 21 বছরের আগে চাইও না। আবার পুলিশ তারা শুনতেছে না, 21-এর আগে চাইও না, তাহলে না আবার হামাইতে দিব। যেটি যেটি করছে 21-এর আগে কিরম বুঝুন, এটি আছে জেলখানার ভিতরে গেঁড়ে মনে মনে নিজের মুহ নিজে চড়া মরার আইলাবে বুঝলে কথাটা দেখাইতেছে। আসা না না 21-এর আগে না, 21-এর পরে। কিন্তু চাওয়াটা আল্লাহ টেন চাইবা, আল্লাহ আমার একটা স্ত্রী দাও, বালা হক্কানি আবিদা, না রাবিয়া বর্ষির মতন আবিদা, আল্লাহ টেন চাও। পরে বিয়া করে সন্তান লাগে, আল্লাহ টেন চাও, রব্বি হাবলি মিনাস সলিহিন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আল্লাহ টেন চায়া একজন নবী আনছে, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমিও চাও আল্লাহ টেন বালা একটা সন্তান। চা না চাইবার দরকার হবে না, বলে মাজারও গেছা, হেনু গেছা, হেনু গেছা, চা না। যদি খালি হুন নালো বাপরি বাপ, তার বেটির ফুলা মানে সেরা হয়ে গেলে তো বাপরে ফুটলা এক গোল্লা খা বন্ধু, কলে কে কলে খা খাই 100 দিয়ে যা, আমার ফলা বাহাদুরি। মানে কি বাহাদুরি! দেওয়ার মালিক কেডা? আরো জোরে নেওয়ার সবই তো। কি লাগে আল্লাহর কাছে চান? সিস্টেম নামাজের মাধ্যম দিয়া সাহাবারা যেমন চাইছে রে। সংক্ষেপে বলি, একটা ঘটনা মনে পড়ছে, কইতাম কি জোরে কোন? পাশের মানুষ কইতাম না, যাবেন গা? সাহাবারা যে চাইছে আল্লাহ দিছে, আমরা চাইলে যে দেয় না এরকম না, আমরা চাই আর দেহি, কিন্তু চাইবার ভাই না। আলিম উলামারা ওয়াজ করলো, জীবনটা বারা হুন্না গেলাম, কিন্তু হক মতনে চাইলাম না। আজকার থেকে আনে তওবা করে চাইয়া দেখুন আমার আল্লাহ দেয় না নাই। আল্লাহ কইছে তুই চা তোর আমি দেম, খালি যে তোরে সব দেম তা না, আরো কি করম জানস? তুই যে পাপ কাজ যা ইত্যাদি করছ, যা যেড়ি কইরাছ এডিও মাফ করাম। আরো কি করম জানস? নামাজ যখন তুই পড়বি, গুনাহ থেকে খারাপির থেকে তোরে একমাত্র ওই বাঁচায়া রাখবো নামাজে। সুবহানাল্লাহ। এটা আমার কথা না তো, এটা আল্লাহর কালামের কথা। হাজা কালাম রাব্বি, সত্যিকার যেটা আল্লাহর কালাম, সত্যিকার যেটা আল্লাহর বাণী, এই কালাম আল্লাহ কইতাছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্না মানে নিশ্চয়, বেশক নামাজ আপনাকে আমাকে যত ধরনের খারাপি ফাহশাই কাজ আছে সমস্ত খারাপির থেকে বাঁচায় রাখবো একমাত্র নামাজ। আনে নামাজ পড়ে চাই দেখুন দিচ্ছেন আল্লাহ দেয় না নাই, তখন বাবা চাইতার অন্য এটা তার আমি কইতারাম না। যদি কোন চাইছি মেলা দিন আল্লাহ দেয় না, কি জানি চাইছুন তা তো আমি জানি না। কয়েকদিন পরে যদি আল্লাহরে কয়ে বই, তখন আল্লাহ আমার একটা হেলিকপ্টার দেখাবো না, চাওয়ারও তো আনতাস তাই না। আবার মানে আল্লাহ টেন জানি হেলিকপ্টার চাই, আল্লাহ দি তারবো, কিন্তু চালাইবেন কু কথা কই না কে? এই জন্যই যুবক যারা আছো বাবা, দুটা ফাউ ধরে খুশি, জীবনটা শেষ করে দেও না। ও তরুণ যুবক,
তুমি ডাক্সের মধ্যে যাও না, তুমি এটার মধ্যে যাও না বাবা। তুমি তরুণ যুবক, তোমার ইবাদতটা হন কবুল। একটা যুবকে যদি একবার কয় আল্লাহ, একটা মুরব্বী যদি 100 বার কয় আল্লাহ, 100 বারের থেকে একবারের সওয়াব আল্লাহর কাছে বেশি। আর তুমি যুবক জীবন যৌবন সব শেষ করে দেয়া, এমন একটা টাইমে নমাজ ধরে বাটপারি সিটারি এটা সারুন লাগবো, এমন একটা টাইমে নমাজ ধরে যেই টাইমে তার বেডি তারে বলা হয়। কি হাসা কইতাছি না? যেই টাইমে তার বেডি তারে বালাবা না, সেই টাইমে হ্যাঁ নমাজ ধরে চলা বড় বই এবার বড়র 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 বুড়া হয়ে গেলে ফেসাল বেশি পারে না কম পারে? আর এটা আমি হইলেও তো সবই একটা না, বড় 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 করে তখন বেডি কো বুড়া হয়েছে না, শয়তানে বুড়া হয়েছে। মসজিদও যাও, মসজিদে গেলে ভালো হয়ে যাবো। হ্যাঁ, মসজিদে গিয়ে ইমাম আর মুয়াজ্জিনের লাগে কটর 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 করতে থাকে। ইমাম আর মুয়াজ্জিন কো সুবহানাল্লাহ, গজব আমরা করতে না দিল, শান্তি নাই তো। এই লেগে আল্লাহ কইছে যৌবন কালের হিসাব তন্ন তন্ন করে জাররা জাররা করে বান্দা 100টা পাওয়া আকবার পারবে কিনা, এই যৌবন কালের হিসাবটা না দেওয়া পর্যন্ত। এর থেকে উদাহরণ আমি আর কি দেম, রূপী বাজারও একটা মুরব্বী বেড়া অন্যায় করছে, অনেক দেখে আরে কি করবেন, ও বেটা চাষ শুধু একটা অন্যায় করছে, 2-3 থাপড়া দা 18 19 বছর 20 বছরের সারা যদি একটা অন্যায় করছে, এনে সারে দেবেন না, কেবল খোড়াত বাদ দিলা রে কোন কথা কর না কে তবে রে খোড়াত বান তান্যে মানুষটাই যদি এরকম খুঁড়াত বান, তা আল্লাহ কব আমি 100টা পাও আকবার বার দিতাম না এই যৌবন কালের হিসাবটা না দেওয়া পর্যন্ত। আমি সাইরা দে পকড়াও করাম, হ্যান্ডকাপ লাগাইম, পুলিশে যেরকম লাগা এর থেকে আরো কঠিন হ্যান্ডকাপ লাগাইব। আদাত মাথার উপরে বেল থাকবো, মাথার গাম পায়ে পড়বো, থুতার তুরি ফানিয়ে পড়বো। এটা ইতিহাস বহুত জাহান্নামের, আর কত কইবা। কিন্তু নামাজের মাধ্যম দেন ছায়া দেব, যা লাগে যুবক তোমার কি লাগে তুমি ছায়া দেওয়া পরীক্ষাও করছেন। আজকের থেকে আমি 1 ওয়াক্ত নামাজ কাজা দিতাম না, আর আমি এটা লাগে এটা লাগে যা লাগে এটা সব ছায়া না। সম্মানে ভাইয়ের আমার, আল্লাহর নবীর একজন সাহাবা মসজিদে নববী থেকে আসলেন। মসজিদে নববী থেকে আসিয়া বলতেছেন, বিবি রে জুমার নামাজ পড়ে যখন আসলো রে বাবা, আসিয়া কয় বিবি রে আমার একটু খাইতে দাও। আর একটা কথা মনে রাখবেন, জুমার নামাজ পড়ার পরে দেখবেন সব মানুষের খিদা লাগে। কথা কোন হাজা না? এমনি দেখবেন 2টা 2.5টা ভাত খাবো, কিন্তু জুমার নামাজ পড়ার পরে যদি একটা মিটিংও আলোচনা হয়, ও ফটাফট করুন রে ফেড়া তা খিদা লাগছে, এই ফেড়া বাইরে কথা কোন নাকি হাজা না। আবার আরেকটা দেখবেন এমনি তারা ঘুমে ধরে না, জুমার নামাজও দেখবেন বই হাইরা মরা রুঙ্গা নিচে আরাম্ভ। কথা কোন হাজা না, উঙ্গাইয়া ফইরা যা। কিছুগুলি মানুষ যখন উঙ্গাইয়া ফইরা যা তারে ধরলেও বেজা, যদি ধরুন হ্যাঁ আবার আইনের থাপড়া মারবো, গই গোবাইছি এটা কল ফইরা যেতেছে। তো জুমার নামাজ পড়ে হাইরা সাহাবাড়া গেছে বাড়ি, অনেক অসুবিধা হইতেছে কি কথা বোঝা যা ক্লিয়ার করে। ডাক দিয়া বলতেছেন, বিবিরে আমারে কিছু খাইতে দাও। কিন্তু গরো তো ভাই কিছুই নাই, 1 মুঠা আড়া পর্যন্ত নাই। সাহাবার স্ত্রী বাইরে আসিয়া কয়, স্বামী গো প্রাণের স্বামী, ঘরের ভিতরে কিছুই নাই, আপনাকে কি দিব? 1 মুঠ আটা পর্যন্ত নাই, আপনাকে একটা রুটি বানায়া দিব। 1 মুঠা আটা পর্যন্ত নাই, আন্নারে যেন একটা রুটি বানায়া দেন। আল্লাহর নবীর সাহাবা কি করলেন? ধৈর্য করে ডাক দিয়া বলতেছেন, বিবি রে কিছুই যদি নাই একটা কাজ করো। বলে কি কাজ? বলে বেকার বসে থেকে লাভ নাই, 1 বদনা পানি আনো। কয়েক বদনা পানি আনো। আনলেন 1 বদনা পানি। কলে কি করব? কলে ওযু বানাইলেন সুন্দর করে। কলে আরেক বদনা আনো। কলে কি করব? কলে তুমিও ওযু বানাও। দুজন ওযু বানায় কলে যাই নামাজ বিছাও, আর 2 রাকাত নামাজ পড়ো। নামাজ পড়লে গো আমার আল্লাহ রিজিকের অভাব দূর করে দেয়। তাহলে 2 রাকাত নামাজ পড়ো, নামাজ পড়ার পরে তুমি ঘরে গিয়ে দেখো আমার আল্লাহ নিশ্চয় রিজিক দিবে। সুন্দর করে বাবা সংক্ষেপে মাঝখান থেকে বললাম, ইতিহাস লাম্পা। 2 রাকাত নামাজ পড়লেন, কিন্তু মুনাজাত বলছেন না, আল্লাহ খাউন দেও টাকা দাও। কিন্তু কেন নামাজ পড়ছে বলেন তো আমার আল্লাহ জানে কি জানে না?
আলিমুম বিজাতিস সুদূর। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়ে ডাক দিয়া কয় বিবি যাও ঘরের ভিতরে যাও। ঘরের ভিতরে ঢুকছে, গিয়া দেখে বর্তনগুলি সব চেকিং করছে, কিছুই নাই। বাড়িয়া কয় স্বামী গো কিছুই তো ঘরের ভিতরে পাইলাম না। কো নমস্লাম, কিছুই তো পাইলাম না। আল্লাহর নবীর সাহাবা ডাক দিয়া বলে বিবি রে বোঝা গেছে তোমার আমার নামাজ হইছে না। সুবহানাল্লাহ কইতে না, বোঝা গেছে ভাইছো না না তোমার আমার নামাজ হইছে না। নামাজের মতন নামাজ পড়ো, নামাজ হইছে না, নাহলে আল্লাহ দিত নাকি? আল্লাহ কইছে দিব 1 নম্বরটাই পুরস্কার রিজিক, আল্লাহ দিছে না, নামাজ হইছে না। বলে আবার পড়ো, আবার পড়লেন। সুন্দর করে খুশু খুশু করে বালা মতনে মাইঞ্জা মুঞ্জা সুন্দর করে ওযু বানায় বাবা নামাজ পড়ছে। ঘরে গেছে গিয়া দেখে নাই। বাড়ি কো আল্লাহর নবীর সাহাবা ডাক দিয়ে কয় বিবি বোঝা গেছে তোমার আমার ওযুর মধ্যে গলতি হইছে। কয়বার বললো? জোরে কোন কয়বার? ওযুর মধ্যে মধ্যে গলতি হইছে। আর আমরার মধ্যে দেখবেন কিছু নামাজ আছে মাশাআল্লাহ, মসজিদও খারুইয়া নিয়ত করিয়া গড়ি টাইম দেয় কয়টা বাজে নামাজ। ইমাম সাহেব যদি কিবা কারণবশ সামান্য একটু সূরা কেরাত লাম্পা কইরালো, বাবা রে 5-10 সিগন্যাল মেরে দেয়, তার মানে হুজুর লাম্পা হয়ে গেছে। এমনি দেখবেন ফুটেলের মধ্যে 1.5 ঘন্টা 2 ঘন্টা বয়ে রয়েছে, তার অসুবিধা লাগে না। কিন্তু ইমাম সাহেব যদি একটু লম্বা করে আনলো হ্যাঁ অসুবিধা লাগে পরে। দোয়া একটু লম্বা করে আছে, ঠিক আছে আন্যের অসুবিধা আছে, আন্যের ডানি শেষ করে যান গিয়া, আন্যের এত অসুবিধা লাগে। 5 মিনিট 10 মিনিট লাইন গেছে গা মসজিদের ভিতরে, গেছে গা। আনে তো মাহবুবরে সিজদা করবার কারণ, কারণ আনে কি নামাজ পড়তাছুন? আনে আল্লাহর সিজদা করবান। আল্লাহ কো বান্দা তোর মধ্যে আমার মধ্যে নামাজের মাধ্যম দিয়ে আমি আল্লাহর মেরাজ হয়ে যা। মানে আল্লাহরে সিজদা করবার কারণ, এটা ফাং ফুং জায়গা না, এটা তামসার জায়গা না। মানে আল্লাহরে সিজদা করবার কারণ হেনু দেখবেন 10 মিনিট একটু লাইন গেছে গা ধৈর্য করে নমস্কার পড়ে লাগ, অসুবিধা নাই। কি অসুবিধা? কি করে লুঙ্গি বাইরিয়া বাতাস দেয় এক হাতে নেওয়ার কিন্তু কথা কই নাকি হাসানা না তাক্তা বাড়ি মারে, আরেকবার বাড়ি মারছে মাশাআল্লাহ বটরে গলে গেছে। এমন অহন কোন নামাজ কি লুঙ্গি বাইরে না বোধ হয় না, লুঙ্গি বাইরে না, নামাজ লুঙ্গি বাইরে না। একটা মশা বইছে আত্মায় তু ফারতাছুন, মশা একটা আঙ্গুলের মাথাত বইছে, হরাই দেন, কি অসুবিধা আছে? আস্তে করে হরাই দেন না। এমন জোরে থাপড়া মারছে লগের ডাতে এত বলেছে, হ্যাঁ কি কইছে? হ্যাঁ ভাবছে আমারে দিল নাকি অবস্থা। মানে দেখবেন মসজিদে গেলে কি করে রে বাবা, জুন তারে দাঁড়ালে দোষ কি করে তিতা নামাজ দা কি বল? নামাজের মতন নামাজ পড়ুন না, তো মা পুত্রে সিজদা দিবা। ওহনো এরম মুসলমান আছে দেহাদিহি নামাজ পড়ে, ওহনো এরম যুবক আছে দেহাদিহি আরেকজনের দেহাদিহি নামাজ পড়ে, আরেকজনের দেহাদিহি আনে করেন নাও থাকতে পারে না বে হেতু বলি আছে না? ওই যে আমার বাড়ি বলে দাদা কইছেন একজন বুলবুলি রে মানুষ দেখে দেখে নামাজ পড়ে দেহাদিহি। আমি কইছি আনে কিবা জানলাম? কলে জানলাম মানে আমি যদি খারইছি আমার লগে হ্যাঁ যুবকটাও খারইছি, আমি খারো কলে আমি রুকু যাই হেও যা, আমি সিজদাত যাই হেও যা, আমি উডি হেও উডে, পরে আমি বইছি হেও ব, পরে হ্যাঁ এটা দেখে আমি এটা আঙ্গাইছি, আমি এটা তুলছি, তুলে না আমি এটা তুলছি, হেও আমার লগে তুলে, পরে আমি আবার তুলছি, হে আমার লগে আবার তুলছি। আমি কান্নার নামাজ হয়েছে আমার লগে তুলে কে হ্যাঁ হ্যাঁ ইন্টারভিউ নামাজ সম্মানীয় ভাইয়ের আমার, নামাজের মতন নামাজটা পড়ো। আবার এবার 2 বার নামাজ পড়ার পর আবারও জবানাইলেন। 3 বার নামাজটা পড়লো সুন্দর করে। এবার 3 নম্বর নামাজটা পড়ার পর বলছেন
বিবিরে ঘরের ভিতরে গিয়া দেখো কোনো ব্যবস্থা হয়েছিনি। আল্লাহর নবীর সাহাবা রে বাবা, আল্লাহর নবীর সাহাবার স্ত্রী ঘরের ভিতরে গিয়া দেখতেছেন অটোমেটিক, এই যে আগেকার মানুষে জানে অটোমেটিক আড়া ভাঙ্গে বাবা, চাকি কয় বা জাতা কয়, অটোমেটিক চাকি ঘুরে আর দুইটা চাকির মাঝখান থেকে আমার আল্লাহ গরম আড়া দিতেছে। গিয়া দেহে গরম আড়া খালি বুঙ্গাইয়া বার হইতাছে। সাহাবার স্ত্রী দেখে আর সাহাবার কথা মনে নাই, বর্তন যা আছেন সব খালি বুড়াইতেছে। কি ফিরি আড়া পাইলে কিরম বুঝুন, কথা কই থাকে আমরা কিরম বুঝুন ফিরি পাইলে? সব যখন বুড়াইছে আর সামান নাই, কই থইব? মনে মনে ভাবছে আরেকখানতে সামান আনি হাত লাগাইছে রে বাবা, হাত লাগানির লগে লগে আড়া বন্ধ হয়ে গেছে। এই খবর পৌঁছে গেল আপনার আমার নবী মদিনার কামলিওয়াল দয়ার নবী মায়ার নবীর কাছে। যখন এই খবর পৌঁছে গেল আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেছেন, নবী গো এমন এমন ঘটনা আমার ঘরের ভিতরে ঘটছে। নবী আমার ডাক দিয়া বলে, সাহাবা রে, মুস্কি হাসি দিয়া বলতেছেন, সাহাবা কি করলো? সর্বনাশ সর্বনাশ। কেন তোমার স্ত্রী চাকির মধ্যে হাত লাগাইলো? যদি তোমার স্ত্রী চাকির উপর হাত না লাগাইতো, তোমার আর তোমার বিবির নামাজ এমন ভাবে আমার আল্লাহ কবুল করছিল, কিয়ামত তুমি গরম আড়াই বাহির হইতো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এর নাম হয়েছে বাবা নামাজ। আন্না আমি পড়া দেখি নামাজের সাত লাগুন লাগবো, কিন্তু সাত না লাগলে হতো না। নামাজ যে কি মজা এটা লাগান লাগবো। আর যদি খালি যারা কি করে, বহুত আমি দেখছি, আই রে কি অবস্থা। সিফা সেফা ফ্যান ফিন্দা শুক্রবার দিন যা হুব দাই যা, এই সিফা ফ্যান ফিন্দা একটা যুবকে যদি বালা মতনে কইতারে, যতগুলি যুবক আছে আমি একটা যুবক চ্যালেঞ্জ করলাম, একটা যুবকে যদি কইতারে যে আমি সিফা ফ্যান ফিন্দা সভ্য মতনে নবীর সুন্নত ভাবে আমি পেশাব করবার পাই, আমি সুন্দর করে নামাজ পড়বার পাই, আমি বালা মতনে দুইটা পাও জমিনও লাগাইয়া নবী যেভাবে সুন্নতি ভাবে পেশাব, এই পেশাবটা আমি করবার পাই, আমি হবিবুর রহমান আজকা ওপেন চ্যালেঞ্জ করলাম, জীবনে আর ওয়াজি করতাম না। পারতো না দুইটা ফ্যান, এই সিফা ফ্যান ফিন্দা। এইটাও আবার ইন্টারভিউ দেওয়া হয়েছিলাম কি জানো, একটা যুবকে আমার কইছি আর কি, হুজুর এই পেশাব যদি কোনো সময় মুহে ছুঁয়ে লাগে পড়ে কিছু আমি করি মাসলা তো হুজুর পেশাব মুহ লাগতো কে, এটা লাগার কথা কি? পরে আমি কই কসেন ইতিহাসটা কি হয়েছে? হুজুর এই যে টাইট ফিট ফ্যান ফিন্দা যে বসলাম ঠ্যাঙে বা আঙ্গায় আর কি, পরে বটরে ঠ্যাঙের ময়ে গেছে যে পেশাব মুহ উঠে পড়ছে। তখন বুঝলাম ও তার মানে এই টাইট ফিন্দা রুকু সিজদা কিবা করবারই নাই। যাও যাইবান পুরা যাতা যদি লাগে পরত করে মাশাআল্লাহ পরের রেহাতানি আর পরবার নাই। কথা কোন হাসানা না? তাহলে একটু ঢিলা ডুলা কাপড় পিন্দা শুক্রবারটা বা যে কোনো নমাজটা যান, পরে কই যান, কিন্তু শুক্রবারের নামাজ বা যে কোনো নামাজটা একটু ঢিলা ডুলা কাপড় পিন্দুন। টাইট কি টাইট। আর চুলের দিক দিয়ে তো চাইলে আল্লাহ শয়তানেও আছে ডরা, কি অবস্থা চুল টেনের রাস্তা বানাই থুয়ে দিছে দুই সাইডে। এরকম কাটিং আছে, কাটিং একটা দেখলে তো ভালো দেওয়া যায়, এরকম অসভ্য কাটিং মাইনসে দেয় নাকি? হ্যাঁ চারোদিক দিয়ে না একটা ডাইরেক্ট শান্তিটার মধ্যে চুল বিড়া বানাই থুয়ে দিছে। আর দুনিয়ার অহংকার, বহুটি যুবক আছে অহংকারের বুল, তার ভূগোল বা সাফন জানা, একটু বডিটা যদি মোড়া হয়ে যায় তাও তো মাশাআল্লাহ, বডি মোড়া হয়ে গেলে তো আরো বেরোন জানা। ইয়া আল্লাহ রাস্তাটা যা হে আল্লাহ মাফে কে বডি হে এটা করে আল্লাহ মাফে। আল্লাহ কই তো করিস তারে যুবক, এই স্বাস্থ্যটা দিছি আমি আল্লাহ, এত অহংকার কে, এত বাহাদুরি কে? এই যে টয়লেট লেট্রিনের ভিতরে যে যাস এই যুবক, এত বাহাদুরি, এই যে লেট্রিনের ভিতরে যে যাস একটা পাতলা পায়না যদি আমি আল্লাহ তোরে বালা মতনে দেই, লেট্রিনের মাঠ দেই হুতাই আল্লাহ। কথা কন্যাকে আসা না না, তাহলে কে আর বাহাদুরি? খালি হাত না কবর জানলাম। সম্মানীয় ভাইয়ের আমার, উপস্থিত যুবক যারা আছে বাবা, আজকের থেকে নামাজ ধরো, মনে রাখবেন ছাত্র হন হুজুর হন যে মন লয়ে হন, আমার কোনো বাবা
ডাইরেক্ট আপনারা টার্গেট করে কথা কইতেছি না, আমারে সহ প্রত্যেকটা মানুষ যখন ভালো করে বাবা নামাজ না পড়বেন, যত কিছু করেন বাবা কোনো বস্তুর মধ্যে বরকত হবে না। যেমন হেউন মানে বলো শেখুল হাদিস শুনগা মেন হইছে নামাজ, 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 নামাজ কায়েম করো, নামাজটা ভালো করে পড়ো এই দিনের জন্য। ও বন্ধু ভালো করে বুঝেন, এই দিনের জন্য, এই কোরআনের জন্য, এই নামাজের জন্য আল্লাহর নবীর সাহাবারা বাবা কত কষ্ট করলো, কত কষ্ট করলো। ও মুসলমান, এই মজলিসের ভিতরে যতগুলো মানুষ আছে রে বাবা, দুটা পায়ে ধরি কোনোদিন এই দিনের জন্যই, কালিমার জন্যই, নামাজের জন্যই, কোরআনের জন্য একটা থাবড়া খাইছো রাস্তাঘাটে বা কোনো জায়গায়, হাত তুলে আমারে দেখাও তো খাইছো? খাইছো? কেউই খাইছুন? আর হ্যাঁ তো যেহেনি বুঝছে কি বেড়া। আর সাহাবারা কত কষ্ট করলো, নবীর সাহাবা। এই মজলিসের ভিতরে যারা হাজী সাহেব আছেন, কাবাগর তপ করছেন, তাইয়ুবের জমিনের মধ্যে যারা গেছেন, তারা বলতে পারবেন আমি মাত্র বাবা 20-22 দিন হয়েছে গিয়ে আসলাম। দুটা পায়ে ধরি, যুবক যারা আছো পায়ে ধরি, মুরব্বী বাবা ভালো করে শুনেন। তাইয়ুবের জমিনের মধ্যে গো নবী আমার দিন প্রচার করার জন্য গেছেন, আপনারা সবাই জানেন। আমি বেশি লম্বা করি না, ঘটনাটা দিলে প্রাণে মনে হিদায়াতের আশা নিয়ে বাবা একটু কান দুটা খাড়া করে কথাটা শুনেন। তাইয়ুবের জমিনের মধ্যে নবী দিন প্রচারের জন্য গেল। ওই জায়গার মধ্যে নবীরে, আমার বিশ্ব নবীরে বাবা পাথর মারতে 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 তাইয়ুবের জমিনের মধ্যে বেহুশ করে দিলেন। ইতিহাস সবারে জানা আছে। এমন খাড়া গাছা বাবা, পাথর এমন বাবা, এমন বাবা, উপরের থেকে এমন ডালো একটা পাথর ছাড়ছিল, বিশাল বড় একটা পাথর, ফুটবলের মতন। এখন পর্যন্ত ওই জায়গা পাথরটা এমন ভাবে আটকে রয়েছে। যারা হাজী সাহেব আছে জিগাই দেখুন, ওখান পর্যন্ত এমন ভাবে পাথরটা আটকে রয়েছে ফুটবলের মতন, তলে আয়া পড়ছে না। আল্লাহ নবীর উপরে ছাড়ছি। নবী আমার দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত, কেউই গ্রহণ করলেন না। দিল বাবা চোখের পানি রাখা যায় না। ওই জায়গার মধ্যে কত কান্না কাঁদছি, আর কত যুবকেরও দেখছি কানতে, মুরব্বী বাবাদেরও দেখছি কানতে। ওই জায়গার মধ্যে নবীজির কি অপরাধ ছিল? কোনো অপরাধ না বাবা, একটাই অপরাধ, নবী দিন প্রচার করার জন্য গেল। পাথর মারতে 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 রে বাবা আল্লাহর নবী তাইয়ুবের জমিনের মধ্যে বেহুশ হয়ে গেল। যিনি সর্বপ্রথম পাথরটা আগে মারল আব্দুল্লাহ নামে যুবক। নবী যখন বেহুশ হয়ে গেল, এই জায়গার মধ্যে ভালো করে বুঝো, দিলটা নরম করে কথাটা শোনো। দেখো বাবা, এক ফোঁটা চোখের পানি কি তোমার বাহির হয় কিনা? পালিয়া দাহাকো কালিলাও ওয়ালিয়াবকো কাসীরা, কম হাসো বেশি কান্দো, কানলে রূপ সাব হয় রে, কানলে গুনাহ মাফ হয়। বিশ্ব নবী বেহুশ, হযরতে যায়েদ উনার পালক ছেলে যায়েদ এমন ভাবে টান দিয়া কুলের মধ্যে বসাইলেন। আল্লাহর নবী যখন হুশ নাইকা হয়ে গেল, হযরতে যায়েদ চোখের পানি ছেড়ে দিয়ে দুটা হাত উপরের দিকে উঠাইয়া দিল। দুইটা হাত এমন ভাবে উঠাইয়া দিয়ে হযরতে যায়েদ ডাক দিয়া বলতেছেন, বিবাহ শাদী করেন নাই যুবক ছেলে, ডাক দিয়া বলে, আল্লাহ গো, ও দয়ার আল্লাহ রাব্বুল আলামিন, দরকার হলে আমি যায়েদরে তুমি শেষ করে দাও। আল্লাহ, দরকার হলে আমি যায়েদরে তুমি মেরে ফেলো, তবু তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ রে মাইরো না। আল্লাহ, তুমি ঘুরায়া দাও, ঘুরায়া দাও। এমন ভাবে কান্না শুরু। নিচের দিকে হযরতে যায়েদ যখন বাবা তাকায়া দেখলো আল্লাহর নবীর দুটি ঠোঁট এমন ভাবে লড়তেছেন, হযরতে যায়েদ এমন ভাবে টান দিয়ে বসাইলেন। আল্লাহর নবী মায়ার নবী দেখতেছে, গালের মধ্যে বাবা ঠান্ডা ঠান্ডা ভাব। নবী আমার ডান হাত এমন ভাবে লাগাইলো রে, এই জায়গার মধ্যে যিনি সর্বপ্রথম পাথরটা মারছিল, আল্লাহর নবীর আঙ্গুলগুলি যখন এই জায়গার মধ্যে লেগে ধরলো, গড়গড় গড়গড়
গড় 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 করে রক্ত বাহির হওয়া শুরু হয়ে গেল। ডান হাতের রক্ত। আল্লাহর নবী দেখলেন, মদিনার কামলিওয়ালা চোখের পানি ছেড়ে দিয়ে বাবা তাইয়ুবের যুবকদের একটা গালাগালিও দিলেন না, কিচ্ছু বললেন। নবী আমার পিছনের দিকে মাথাখানা ঘোরায় একটা কথা বলছিলেন, রে বাবা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হে তাইয়ুবের যুবকেরা, কেন আমারে মারলা রে? তোমরা কেন আমারে মারলা? তোমরা কি জানো না আমি নবীর বাবা নাই মা নাই? এই কথা বলে নবী কান্না শুরু করে দিল। মা নাই বাবা নয়। এ বাবা, মা নাই বাবা নাই শব্দটা একটা আলাদা জিনিস। মা যার নাই, বাবা যার নাই, সে বুঝতে পারবেন বাবা মাই কেমন একটা ডাক, কেমন মহব্বতের ডাক, কেমন আদরের ডাক। আজকে আমি হবিবুর রহমান আপনাদের সামনে এই জায়গায় কথা বলি বন্ধু। ইলিম আমার কালাম বেশি নাই, মনে মনে ভাবি যদি ওই টাইমের মধ্যে যদি আমার বাবা থাকতো, আজকে আমি একজন ভালো আলিম হতে পারতাম। এটাই আমার জীবনের দুঃখ যুবক। আজকে দেখেন এই ভাগালী মাদ্রাসার মধ্যে জনাব হযরত মাওলানা হাফিজ মুমতাজ উদ্দিন দামাত বারকাতুহুম আমার উস্তাদ ছিল। এমন একটা টাইমে আমি এই জায়গার মধ্যে লেখাপড়া করছিলাম রে বন্ধু। খুবই আমার যদি ভালো করে যত্ন না নিতেন, আজকে যদি ওই উস্তাদে যদি আমার ওই টাইমের মধ্যে সহায় না করতো, আজকে এই জায়গার মধ্যে বসার সক্ষম আমার হতো না। কেন বাবা, 3 মাস বয়সের সময় আমার বাবা মারা গেছিল। আপনারা জানেন আমার কোনো ভাই নাই, বোন নাই, চাচা চাচা নাই, একমাত্র একটা মা জননী। ওই মার দোয়ার বরকতে আজকে এই জায়গায় আমি কথা বলি। কিন্তু রাস্তার মধ্যে রাস্তার দিকে তাকায় রইছি, সব ছেলের বাবা আসছে, আমার বাবা আসছে না, আসবে কোথার থেকে রে বাবা? ওই টাইমের মধ্যে বাবা এমন সময় গেছে গাড়ি ভাড়া নাই, হুজুরের হাতের দিকে তাকায় রইছি, পাঞ্জাবি থাকলে লুঙ্গি নাই, লুঙ্গি থাকলে পাঞ্জাবি নাই। এমন কষ্ট করে আমি লেখাপড়া করছি। একটা সময় বাড়ি থেকে বললাম, মা আমি আর লেখাপড়া করব না। আমার মা বলছে কেন? আমি বললাম, মা গো, এক লুঙ্গি দিয়ে কি লেখাপড়া করা যায়? আমি আর লেখাপড়া করব না। আমার মা দেখলাম আমার আঙ্গুলের মধ্যে ধরে ধরে একটা বাড়িতে গেলেন, কিছু টাকা নিলেন। আমি বললাম, মা গো, এই বাড়িতে যে আপনি টাকা নিলেন, আপনি কি টাকা পান? আমার মা বলছে, বাবা না পাই না। আমি এইভাবে আমারে জড়াইয়া ধরলো। আমি বললাম, তাহলে টাকা কিভাবে আনলেন? আমার মা আমারে জড়াইয়া ধরে বলছে, বাবা রে, এই বাড়ির থেকে আগুরি টাকা নিছে, এই বাড়ির খেতা সেলাই কাজ করবো। কথাগুলি বাবা এখনো পর্যন্ত আমার মনে আছে। এত কষ্ট করে আজকে আমার লেখাপড়া করাইছে। আজকে আপনাদের সামনে আমি কথা বলি একমাত্র আমার মা জননের দুয়ার বরকতে। এ তরুণ যুবক মুরব্বী বাবা, এই জন্যই দিলের ভিতরে একটা দুঃখ। মানুষে যখন বাবা ডাকে, হাজার হাজার মানুষের সামনে, আজকে আপনাদের সামনে আমি বলে যাই, আমার কলিজা বরদাস্ত হয় না। আমি আমার মার নিয়ে কাবা করতাম করছি, কিন্তু বাবা এয়ারপোর্টের মধ্যে যখন আমি ঢুকি, এমন ভাবে কান্না শুরু করে দিলাম। পুলিশ প্রশাসন পর্যন্ত আমার জিজ্ঞাসা করলো, কেউ কান্দি আছে, আপনি কেউ কাঁদে? আমি বলছি, বাবারে, একমাত্র মানুষের দিকে মা কি নিয়ে সাথে নিয়ে হজ কর, মা কি নিয়ে সাথে নিয়ে কাবা ঘর তওয়াফ করতে যাই, এমন কান্না কাঁদছি। সবাই ভাববে যে আমি বাড়ির জন্য কাঁদছি, ছেলের জন্য না। না, আমি বললাম আমার সাথীদেরকে, বললাম, রে ভাই, আমি বাড়ির জন্য কাঁদছি না, কাঁদছি দাঁড়ায়া দেখেন একটা মুরব্বী মানুষ সামনে। মনে মনে ভাবলাম, যদি আজকে আমার বাবা থাকতো রে, আমার বাবার কাছ থেকে আমি, আজকে যদি আমার বাবা থাকতো রে, আমার বাবারে এমন ভাবে করে ওনার কাছ থেকে বিদায় নিয়ে আমি কাবা করতাম। কত মানুষ বাবা ডাকে রে, জীবনের মধ্যে একদিন বাবা ডাকটা আমি দিতে পারি না। এই জন্যই বলি, যার মা নাই বাবা নাই, কবরের পাশে দান। হাফিজ কারি, মওলানা মুফতি, মাস্টার, হাজী গাজী, যত ডাক্তার আছে, আপনি আপনার বাবার কবরের পাশে যান।
কিছু জানেন বা না জানেন, দুটা হাত তুলে বলেন আল্লাহ। এমন একটা টাইমে তুমি আমার বাবারে নিয়ে গেলা রে, এমন একটা টাইমে তুমি আমার মারে নিয়ে গেলা। ওই টাইমে আমার হাতে টাকা পয়সা ছিল না, কিছুই ছিল না। আল্লাহ তুমি আমার মাকে নিয়ে গেলা, বাবাকে নিয়ে গেলা। ও রব্বুল আলামিন, আমি সন্তান হয়ে দোয়া করি, তুমি আমার মা বাবারে কবরের ভিতরে একটা জান্নাতে বিছনা দাও। আমার আল্লাহ বলে সন্তানের দোয়া করতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। এই জন্যই বলি, যার মা নাই বাবা নাই, এ যুবক, তুমি দুনিয়ার হাজার মানুষে বাবা ডাকবা, আপুর বাবার মতন লাগে না। তুমি দুনিয়ার হাজার মানুষে মা ডাকবা, আপুর মার মতন লাগে না। কারণ মা এমন একটা মিষ্টির ডাক রে বাবা, যার নাই সে বুঝতে পারে বাবা মা কেমন মিষ্টির ডাক। কোন মানুষ যদি ঘুমের থেকে উঠিয়া মা বাবার চেহারার দিকে সুনজরে একবার ডাক দে মা, আমার আল্লাহ বলে একটা কবুলিয়াত ওয়াজের সত্তার আমলনামাই হয়ে যায়। এই জন্যই বলি, যার মা নাই রে, যার বাবা নাই, ওই আদরের মা বাবা থাকলে বাবা ঈদের মধ্যে কাপড় দেওয়া লাগতো, বহুত খরচ করা লাগতো। আর আজকে যদি আমি বলি আপনারে, ওই আদরের মা বাবার রূহ মাগফিরাত কামনার জন্য এই আল্লাহর ঘরের মধ্যে একটা উসিলা করে একটা 5,000 টাকা দেবেন, এমন কোন দরদি আছেন হুজুর? আমার মা বাবা চলে গেছে, আমার মা বাবার মহাব্বত অন্তরের মধ্যে আনিয়া আমি